ইশকের দরিয়ায় তুমি, ইশকের দরিয়ায় তুমি দাও না গো সাঁতার, দুই নয়নে দেখিবে তুমি নবীজির দিদার, দুই নয়নে দেখিবে তুমি নবীজির দিদার। নবীজির হায়াতের কালে নয়ন ভরে দেখে নিলেন সাহাবার দলে, নবীজির হায়াতের কালে নয়ন ভরে দেখে নিলেন সাহাবার দলে, সেই নবীজির জন্য দিলেন জীবন কুরবান, দুই নয়নে দেখবে তুমি নবীজির দিদার, দুই নয়নে দেখবে তুমি নবীজির দিদার। অস্করুনিয়া শেখ ছিল নবীর প্রেমে দন্ত দিল, অস্করুনিয়া শেখ ছিল নবীর প্রেমে দন্ত দিল, দয়াল নবী দিলেন তাকে, দয়াল নবী দিলেন তাকে জুব্বায় উপহার, দুই নয়নে দেখবে তুমি নবীজির দিদার, দুই নয়নে দেখবে তুমি নবীজির দিদার। ইশকের দরিয়ায় তুমি, ইশকের দরিয়ায় তুমি দাও না গো সাঁতার, দুই নয়নে দেখবে তুমি নবীজির দিদার, দুই নয়নে দেখবে তুমি নবীজির দিদার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত এত ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে সুন্দর একটা ইসলামিক নাশিদ নবীজির শানে গাইতে গাইতে আমি হাজির হয়ে গেলাম আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। এই যে আজকে আমি বাচ্চাদের জন্য নুডলস করতেছি। প্রথমে আমি কিছুটা আলু কুচি সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ আলুর ভিতরে দিয়ে দিয়েছি নুডলসগুলোকে। সেই নুডলস 2 মিনিট সিদ্ধ করে তারপরে কড়াইতে বেশ কিছুটা তেল, পেঁয়াজ কুচি, একটা মরিচের ফালি, তার ভিতরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে নেড়ে চেড়ে তারপর নুডলসটা ছেড়ে দিয়ে রান্না করলাম বেশ 2 মিনিটের মতো। ব্যাস হয়ে গেল আমার নুডলসের রেসিপি। বাহ, কি চমৎকার হয়েছে দেখতে, খেতেও তেমনি অনেক মজাদার। আর শেষে ওর ভিতরে দিয়েছিলাম কিছুটা সরিষার তেল, আর স্বাদটা আরও অনেক বেড়ে গিয়েছে। এবার আমি একটু চা করে নিচ্ছি নিজের জন্যে। এই যে দুধ চা করেছি, মজাদার, এত মজা হয়েছে দুধ চাটা যে বলার অপেক্ষা রাখে না। কিছুটা মুড়ি দিয়ে এখন পরিবেশন করব। আর এরপরে তালের যে শ্বাস আছে সেই শ্বাসটা দিয়ে আমি করে নিচ্ছি একটা মজাদার রেসিপি, একটি মজাদার নাস্তা। এই তালের শ্বাসটা গত বছরের, এটা ফ্রোজেন করা ছিল ফ্রিজে, আর এটাকে নামিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে বেশ কিছুটা প্রায় 300 গ্রামের মতো হবে লিকুইড গরুর দুধ দিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি আমি কিছুটা সাবু।
আর তারপরে রান্না করার পরে কিছুক্ষণ দিয়ে দিলাম আমি তালের শাঁস টুকরোগুলোকে। তারপরে দিয়ে দিলাম একটি দারচিনি, 1.5টি তেজপাতা এবং একটি এলাচ আর পরিমাণ মতো চিনি, সামান্য একটু লবণের মিক্স। তারপরে রান্না আমার হতেছে। আর এই ফাঁকে আমি একটি আটার খামির বানিয়ে সেই আটার খামিরকে 2 হাতের তালুর সাহায্যে বেশ চমৎকারভাবে চষি পিঠার ন্যায় করে নিয়েছি। আর এইগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আমি সেই দুধ এবং তালের শাঁসের সংমিশ্রণের ভিতরে। এই যে রান্না হতেছে আমার সেই মজাদার নাস্তা। আর এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সুজি। আর এটা আমার হোমমেড সুজি, আমি হাতেই করেছিলাম। আমার পূর্বে একটা ভিডিওতে এই হোমমেড সুজির পদ্ধতিটা দেয়া আছে, আপনি যদি মনে চায় তাহলে দেখে নিতে পারেন অবশ্যই সেখান থেকে। এই যে কত সুন্দর মজাদার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এটা এত মজাদার, এটা যদি আপনি না বানিয়ে খান তো বুঝতেই পারবেন না, আর যদি না খান তবে কিন্তু আপনি মহা মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি এই রেসিপিটা কিংবা এই নাস্তাটা আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আশা করছি এর স্বাদটা আপনি কখনোই ভুলবেন না। এই যে আমার হোমমেড সুজির তৈরি নাস্তাটা আমি এখন ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ বলতে প্রায় 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপরে ওটাকে বের করে সার্ভ করব। আর মিষ্টান্ন খাবার একটু কোল কোল খেতে বেশি টেস্ট হয়। এরপরে আমি বেশ কিছুটা কাপড় চোপড় ওয়াশিং মেশিনের ভিতর ডিটারজেন্ট পাউডার মাখিয়ে ভিজিয়ে রেখেছি 10-12 মিনিটের জন্যে। তারপরে এই ফাঁকে চলে আসলাম দুপুরের রান্না করার জন্য। এই যে ডুবো ডুবো পানিতে আমি কলমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। আর কলমি শাক মানবদেহের জন্য অনেক উপকারী। কলমি শাক মানবদেহের কোষ্ঠকাঠিন্য, তারপরে হৃদরোগ, তারপরে স্ট্রোক, এই মারাত্মক সমস্যাগুলোর ঝুঁকি কমিয়ে দেয়। আর এটা আরও অনেক উপকারী মানবদেহের জন্য। এই যে কুচি কুচি করে আমি ভেজে নিয়েছি কলমি শাক। কলমি শাকের রেসিপি আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও বেশ মজা হয়েছে। তারপরে আমি বেশ কিছুটা বড় বড় শিং মাছ নামিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্যে। আর এই পাখে আমি গরম পানিতে বেশ কিছুটা কচুর ছড়ি বলেন কিংবা কচুর গাটি কিংবা অনেকে বলে কচুর ওল, আমরা তো বইয়ের ভাষায় পড়েছি কচুর ওল। ও ওল খেও না, ধরবে গলা। তারপরে শিং মাছগুলিকে আমি আলতো হাতে স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে কিছুটা পরিষ্কার করে তেল, পেঁয়াজের, রসুনের পেস্ট এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি রান্না করেছি বেশ মজাদার শিং এবং কচুর গাটি রেসিপি। আর আমরা সবাই জানি শিং মাছ এবং ওল দুটি মানবদেহের জন্য অনেক অনেক উপকারী। আর হ্যাঁ বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিও দেখতে দেখতে আমরা চলে এসেছি একেবারে ভিডিওর শেষ প্রান্তে। আর এখানেই আপনাদেরকে টাটা বাই বাই বলে বিদায়। আর আমিও ফিরে যাব নিরে। ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, যদি আপনি এই কাজটি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চাইলে আপনি একটা ছোট্ট লাইক দিতে পারেন, কেননা লাইক দিতে তো টাকা পয়সা লাগে না। আর লাইকটি আপনি দিতে অবশ্যই কার্পণ্যতা করবেন না প্লিজ। এবং আপনি কমেন্ট করে আপনার মনের কোনো কথা জানাতে পারেন। আর হ্যাঁ, চাইলে আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এই পর্যন্ত আমাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নয় বন্ধুরা, আপনাদেরকে এখন টাটা বাই বাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সহি সালামতে থাকবেন। সবার নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করে আমিও ফিরে যাচ্ছি ঘরে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে সবাইকে এই বর্ষার রাশি রাশি শাপলা ফুল এবং কদমগুচ্ছের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়।